শাকিব খান, যাকে বাংলাদেশের শাহরুখ খান বলা হয়, কিন্তু তার গায়ে এই লেবেলটা লাগাতে গেলে শাকিব খান বলেন যে তিনি সামান্য একজন অভিনেতা। শাহরুখ খান অনেক বড় মাপের সুপারস্টার এবং সারা বিশ্বের সেরা সুপারস্টারদের মধ্যে তিনি একজন। শাকিব খান এই বিনয়টা করতেই পারেন, কারণ তার নামে এখনো বাংলাদেশের টিকিট বিক্রি হয়। তার প্রিয়তমা সিনেমাটা বিশ্বব্যাপী 45 কোটি টাকা উপার্জন করে। শাকিব খানের সমালোচনা করলে তার দর্শকরা, যাদেরকে সাকিবিয়ান বলা হয়, তারা এক্ষুনি ঝাঁপিয়ে পড়বেন। তার কারণ দীর্ঘ 25 বছর ধরে 250টির বেশি সিনেমাতে শাকিব খান একের পর এক হিট দিয়ে গেছেন। তার যে অরা, তার যে জনপ্রিয়তা, তার ধারের কাছে আর কোনো নায়ক পৌঁছতে পারেননি। তাকে নিয়ে বিতর্ক হয়েছে, একের পর এক বিতর্ক হয়েছে। বিশেষত কিছুদিন আগে অপু বুবলির টানা হ্যাচড়াতে তার জীবন হয়ে উঠেছিল দুর্বিষহ। কিন্তু এই সবকিছুর পরও এই 2024 সালে আমরা একটা অন্য শাকিব খানকে দেখতে পাচ্ছি। তার তুফান ছবির পোস্টার চারিদিকে হই হই ফেলে দিয়েছে। তার দরদ সিনেমার জন্য লোক অপেক্ষা করে রয়েছে, কিন্তু তাকে নিয়ে সমালোচনাও তো কম হয়নি। তিনি ভালো অ্যাক্টিং পারেন না, তিনি একই রকম ছবিতেই শুধুমাত্র অভিনয় করে যান, এরকম হাজারো অভিযোগ আছে তার বিরুদ্ধে। কিন্তু তারপরও দীর্ঘ 25 বছর ধরে শাকিব খান কেন এত সফল? বাংলাদেশি সুপারস্টারদের মধ্যে তিনি সব থেকে বেশি পারিশ্রমিক কেন নেন? এমনকি বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে এসে অভিনয় করা সুপারস্টারদের মধ্যে তার পারিশ্রমিক আজ অব্দির রেকর্ড, সেটা কেউ ভাঙতে পারেনি। তো এই সাদা কালো শাকিব খান কেন এতদিন সফল, সেই বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিও ভালো লাগবেই এখন থেকেই লাইক টাইক করে আপনারা দেখতে থাকুন মন দিয়ে ভিডিওটা, আর আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমি যদি কোনো পয়েন্ট মিস করে গিয়ে থাকি সেটাও কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। চলো দেরি করে লাভ কি, চলুন শুরু করে দিই। ভিডিও শুরু করার আগে বলি, আমাকে কাজী তানভীর শাওন, নাফিস খান পাপ্পু আর অলোক বিশ্বাস তিনজনে অনেক হেল্প করেছেন। তো প্রথম কারণে দিকে যায়, শাকিব খান যে সময় থেকে সব থেকে বেশি পারিশ্রমিক নেওয়া শুরু করলেন 2006 সাল, সেই সময় তার একের পর এক হিট সিনেমা এসেছিল। 2006 থেকে 2010 সেই সময়টা তার গোল্ডেন এরা ছিল। আর সেই সময় খেয়াল করে দেখুন, শাকিব খানের যারা কম্পিটিটর ছিলেন, অর্থাৎ ফিরদৌস, মান্না, রিয়াজ, তারা ক্রমশ ছবি করা কমিয়ে দিয়েছেন, অথবা ছবির জগৎ থেকে তারা চিরকালের জন্য সরে গেছেন। বলা হয় মান্নার মৃত্যু না হলে শাকিব খান আজকের শাকিব খান হতে পারতেন না। কিন্তু এটা তো সব ইন্ডাস্ট্রিতেই হয়, পুরনো নায়করা ক্রমশ জায়গা ছেড়ে দেন এবং নতুন নায়করা উঠে আসেন। শাকিব খানের বেলা ব্যতিক্রম হলো কেন? আসলে শাকিব খান যতই সুপারস্টার হয়ে উঠুন না কেন, তিনি কিন্তু মাটিতে পা রেখেছিলেন। তিনি একের পর এক সিনেমাতে সাইন করে গেছেন এবং সেই সিনেমার কাজ তিনি কিন্তু মন প্রাণ ঢেলে শেষ করেছেন। তার জন্য কোনো সিনেমার মুক্তি পিছিয়ে গেছে এরকম অভিযোগ খুব একটা শোনা যায় না। যার ফলে শাকিব খান যদি কম সিনেমাতে সই করতেন, তাহলে হয়তো নতুন নায়ক খুব একটা উঠে আসতে পারতো। কিন্তু তিনি এত বেশি সিনেমা সাইন করেছেন, একের পর এক এত বেশি সিনেমা করেছেন, যে নতুন নায়কদের কাজ করার জায়গা কমে গেছিল। কিন্তু এখান থেকেই আসে দ্বিতীয় পয়েন্ট, নতুন নায়কদের ব্যর্থতা কিন্তু অস্বীকার করা যাবে না। শাকিব খান আসলে একটা কমপ্লিট প্যাকেজ। তিনি হ্যান্ডসাম, তিনি নাচতে পারেন, তিনি ভালো অভিনয় করেন না, এই অভিযোগ বারবার উঠলেও তিনি কিন্তু নিজের অভিনয়ের মান ক্রমশ উন্নত করেছেন। তিনি অ্যাকশন ভালো করতে পারেন, অর্থাৎ দর্শকরা যা চায় তিনি সেটা ডেলিভার করতে পারেন। কিন্তু সেখানে নতুন নায়করা, মারুফের মতো নায়করা, তারা কিন্তু খুব একটা মার্কেট পাননি। আরফিন শুভর মতো মাচো দেখতে হিরোরা উঠে এসেছেন, কিন্তু তাদের কোথাও না কোথাও এমন কিছু ঘাটতি ছিল যার জন্য তারা শাকিব খানের বিকল্প হয়ে উঠতে পারেননি। ইউথের কাছে তাদের গ্রহণযোগ্যতা কোথাও গিয়ে একটু হলেও কম ছিল। তাহলে দ্বিতীয় কারণটা কি দাঁড়ালো? নতুন নায়কদের ব্যর্থতার ফলে শাকিব খান ফাঁকা মাঠে গোল দিয়েছেন বলা যায়। কিন্তু 3 নম্বর পয়েন্টে আমি একটা অন্য প্রসঙ্গ বলতে চাই। শাকিব খানের জনপ্রিয়তা যে সময় হু হু করে বেড়েছে, সেই সময় মানুষের হাতে ইন্টারনেট কিন্তু এতটা ছিল না। তার ফলে বহু রিমেক সিনেমা তার ইমেজ তৈরি করে দিয়েছে, যেটা পশ্চিমবঙ্গে দেব আর জিতের বেলাতে হয়েছিল। আমরা অরিজিনাল সিনেমাটা দেখতে পেতাম না, আমরা রিমেক সিনেমাতে দেব, জিৎ বা শাকিব খানের মতো হিরোদের দেখে, তাদের সেই অরাটা দেখে, তাদের কারিশমাটা দেখে, তাদের স্টাইলটা দেখে আমরা মুগ্ধ হয়ে যেতাম। আসলে একটা সফল সিনেমা কি করে? একটা সফল কমার্শিয়াল সিনেমা একটা নায়ককে তৈরি করে, নায়কের ইমেজ তৈরি করে। নায়করাও তো আমাদের মতোই সাধারণ মানুষ, কিন্তু তাদের লার্জার দেন লাইফ, যেটা অবিশ্বাস্য, সেই ইমেজটা আমাদের মনে তৈরি করে দেয় একটা সফল সিনেমা, ভালো সিনেমা। তো সেই রিমেকের যুগে শাকিব খানের লার্জার দেন লাইফ ইমেজটা একের পর এক হিট সিনেমা তৈরি করে দিয়ে গেছে। তার পরবর্তী নায়করা যখন এসেছেন, তখন কিন্তু মানুষের হাতে ইন্টারনেট চলে এসেছে, তখন রিমেক সিনেমা তৈরি হলে ধরা পড়ে গেছে, আর যেগুলো অরিজিনাল সিনেমা সেগুলো ভালো কোয়ালিটির হয়নি। তার ফলে নায়কের ওই লার্জার দেন লাইফ ইমেজটা দর্শকদের মনে, ভক্তদের মনে তৈরি হয়নি, ভক্ত কম তৈরি হয়েছে। এখান থেকে আমি 4 নম্বর পয়েন্টটা বলবো। একজন রূপলী পর্দার সুপারস্টারের সব থেকে বড় শত্রুকে জানেন? তিনি নিজে। তিনি যখনই পাবলিকের সামনে আসেন এবং সাধারণ মানুষের মতো কথা বলেন, সাধারণ মানুষের মতো আচরণ করেন, কখনো সাধারণ মানুষের মতো যদি রেগে যান, সাধারণ মানুষের মতো যদি দুঃখ পান, কান্নাকাটি করেন, তাহলে তার ওই লার্জার দেন লাইফ ইমেজটা, যেটা এত কোটি টাকা ইনভেস্ট করে সিনেমার পর্দা থেকে আমাদের মনে তৈরি করা হলো, সেই ইমেজটা ক্ষতিগ্রস্ত হয়, সেটা ক্রমশ ভেঙে যায়। তিনি যদি একজন সাধারণ মানুষের মতো বিভিন্ন স্ক্যান্ডেলে জড়িয়ে পড়েন, চুরি ছিনতাইতে জড়িয়ে পড়েন, তিনি যদি রাজনীতিতে চলে আসেন, তাহলে একজন সুপারস্টারের ইমেজ কালিমা লিপ্ত হয়। যে জিনিসটা অমিতাভ বচ্চনের ক্ষেত্রেও হয়েছিল। রাজনীতিতে যোগদান তার ফিল্ম ক্যারিয়ারকে একেবারে খাদের কিনারে এসে দাঁড় করিয়ে দিয়েছিল। শাকিব খানের বিরুদ্ধে নানা রকম স্ক্যান্ডেলের অভিযোগ উঠেছে বারবার, কিন্তু শাকিব খান কখনো সেগুলোতে সেভাবে রিঅ্যাক্ট করেন। তিনি পাবলিকলি এসে সাধারণ মানুষের মতো সেসব ঝগড়া ঝাঁটিতে জড়িয়ে পড়েন। এই যে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার ব্যাপারটা, এই জিনিসটা কিন্তু শাকিব খানকে তার ইমেজ ঠিক রাখার ক্ষেত্রে অনেকটাই সাহায্য করেছে। আমাদের একটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে, শাকিব
শাকিব খান প্রচুর সিনেমা করেছেন মানেই তিনি যা সিনেমা হাতের কাছে পেয়েছেন সব সিনেমায় সই করে দিয়েছেন, ব্যাপারটা এরকম নয়। সফল হওয়ার পর তার পিছনে বিনিয়োগ করবে এরকম লোকের অভাব হয়। বড় বড় প্রডিউসাররা প্রচুর টাকা নিয়ে তার সিনেমা তৈরি করার জন্য হাজির ছিলেন। শাকিব খান বড় প্রোডাকশন হাউসের সাথে কাজ করেছেন, কিন্তু কাজ করার আগে তিনি খেয়াল করেছেন যে সিনেমার গল্পটা কেমন, স্ক্রিপ্টটা কেমন। ভুল স্ক্রিপ্ট বেছে তার সমসাময়িক অনেক বড় বড় অভিনেতা, বড় বড় নায়ক পথ হারিয়ে ফেলেছেন। শাকিব খান কিন্তু ভালো গল্প বাছার চেষ্টা করেছেন। মানুষ যখন সিনেমা দেখতে যায় তারা জানে যে ওটা সিনেমা, কিন্তু তবুও মানুষ তার সাথে ইনভলভ হয়ে পড়ে। দুঃখের সিনে মানুষের কান্না পায়, হাসির সিনে মানুষ হেসে ওঠে। তেমনি আমরা জানি সিনেমার নায়ক রক্ত মাংসের মানুষ, তবুও সে অভাবনীয় কিছু কাজ করলে আমরা তার সাথে কানেক্টেড ফিল করি, তাকে ওরকম সুপারম্যানই ভাবতে শুরু করি। এটা শাকিব খান বুঝেছিলেন। তার ফলে তিনি বেশ কিছু ভালো গল্পের সিনেমায় সই করেছিলেন, যে সিনেমাগুলো তার ইমেজ তৈরি করে দিয়ে গেছে, যে সিনেমাগুলোর ছাপ আজও তার ভক্তদের মনে রয়ে গেছে। তারা শাকিব খান বলতে আজও সেই ভালো গল্পের সিনেমার শাকিব খানকেই বোঝেন, তাকেই মনে করেন। শাকিব খানের এই সাফল্যের পিছনে আমি আরেকটা কারণ খুব গুরুত্বপূর্ণ মনে করি। শাকিব খান বাংলাদেশের সীমানার বাইরে বেরোতে পেরেছে। বলা যায় বাংলা সিনেমার মান যেরকমই হোক না কেন, বাংলা সিনেমাকে তিনি বাংলাদেশের বাইরে আন্তর্জাতিক আঙিনায় নিয়ে যেতে পেরেছেন। কখনো মহেশ বাবু তার সম্পর্কে মন্তব্য করেছেন, কখনো শাহরুখ খান তার সম্পর্কে মন্তব্য করেছেন, কখনো দেখা গেছে ইউএই বা দুবাইতে তার জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। আর এখানে আমি বলবো শাকিব খান ভারতীয় বাংলায় বেশ কিছু সফল সিনেমায় অভিনয় করেছেন। কলকাতার পরিচালকদের সাথে কাজ করার ফলে, কলকাতায় কাজ করার ফলে তিনি বেশ কিছু ব্যবসা সফল ছবি তো দিয়েইছেন, তার সাথে সাথে আন্তর্জাতিক স্টার হয়ে উঠেছেন। তার পাশাপাশি তিনি অন্যান্য দেশে কিভাবে কাজ হচ্ছে সেই সব কাজ থেকে দেখে অনেক সমৃদ্ধ হয়েছে, নিজের উত্তরণ ঘটাতে পেরেছেন। এবং ভবিষ্যতে শাকিব খান যেভাবে প্ল্যান করছেন তাতে আমার মনে হয় তিনি প্যান ইন্ডিয়াতে যদি সফল হতে পারেন, তার দরদ সিনেমাটা, তুফানের মতো সিনেমা, এগুলো অন্যান্য ভাষায় রিলিজ করার তিনি যে পরিকল্পনা করেছেন, ডাব করে নয় কিন্তু একদম প্যান ইন্ডিয়ার জন্য আলাদা করে শুট করে তিনি যেভাবে পরিকল্পনা করে এগোচ্ছেন, তাতে ভবিষ্যতে তার সুপারস্টার ইমেজটা হয়তো আরো বড় হয়ে যেতে পারে। এখন কলকাতা বা পশ্চিমবঙ্গে শাকিব খান পরিচিত নাম, কিন্তু তার দরদ সিনেমা যদি সুপারহিট হয় তাহলে তিনি সর্বভারতীয় স্তরে পরিচিত নাম হয়ে উঠবেন। এই কারণে আমার মনে হয় শাকিব খানকে নিয়ে এখনো শেষ কথা বলার সময় বোধহয় আসেনি। এখনো তার মধ্যে আরো কিছু দেওয়ার, আরো নতুন কিছু করার সম্ভাবনা রয়েছে। শাকিব খান কেন সফল এই বিষয়ে আমাদের হয়তো আজ থেকে 5 বছর বাদে আবারও কোনো ভিডিও বানাতে হবে, আরো কিছু নতুন পয়েন্ট যোগ করে। তবে এই ভিডিওতে কোনো পয়েন্ট মিস হয়ে গেলে আপনি অবশ্যই সেটা কমেন্টে লিখে জানাবেন। আপনার মতে শাকিব খান কেন সফল সেটা কমেন্ট করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটা আমার কথা শোনার জন্য নয়, আমাদের চ্যানেলটা আপনার সাথে আমার ভাব আদান প্রদান করার চ্যানেল। তাই অবশ্যই কমেন্ট চাই, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আর এরকম আরো ভিডিও দেখার জন্য, আমাদের পরিবারের সাথে যুক্ত হওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততদিন অবধি ভালো থাকবেন, সিনেমা দেখবেন।